আজ আপনাদের আইসিডিএস সেন্টারের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সকলের সামনে। কারণ আমরা অনেকেই জানি না, সেই তথ্যগুলোই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। আর সেটা একটু আপনারা মন দিয়ে শুনবেন যে কেন আমি এই কথাগুলো বলছি। কারণ আপনারা সবাই জানেন যে আইসিডিএস সেন্টারে যে সমস্ত কার্যকলাপগুলো হয়, তার মধ্যে সবথেকে বড় একটা সমস্যা আমাদের এখন সম্মুখীন হয়েছে বা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আধার কার্ড ভেরিফিকেশান। আমাদের সকল কিশোরীরা বা আমাদের যে সমস্ত এলাকার আইসিডিএস সেন্টারের অন্তর্ভুক্ত এলাকায় যে সমস্ত মায়েরা আছে, তাদের আধার কার্ড আছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সেই সমস্ত মায়েদের কিন্তু খাবার দেওয়া যাচ্ছে না। কেন খাবার দেওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন। তো যেটা বলতে চাইলাম আপনাদের, যে আপনারা জানেন বা অনেকেই জানে না, যে সমস্ত 18 বছরের নিচে যে সমস্ত কিশোরীরা গর্ভবতী হবে বা মা হতে যাচ্ছে, তাদের জন্য এটা কিন্তু খুব দুঃখের খবর বলতে পারেন। কারণ তাদেরকে আইসিডিএস সেন্টার থেকে খাবার দিতে পারবে না, এরকমই একটা চিন্তা ভাবনা বা বলতে পারেন এরকমই একটা সমস্যা। কেননা কেন্দ্র সরকার একটা অ্যাপ চালু করেছে, সেটা হচ্ছে পোষণ ট্র্যাকার অ্যাপ। এই পোষণ ট্র্যাকার অ্যাপে যদি 18 বছরের নিচে কোনো মা থাকে, তাহলে তাকে কিন্তু খাবার দিতে পারছে না। কেন পারছে না? সেই পোষণ ট্র্যাকারে যখন নামটা উঠছে বা এন্ট্রি করছে আধার কার্ড দেখে, 18 বছরের নিচে হলে তখন একটা এন্ট্রি হতে একটা সমস্যা হচ্ছে। তাহলে এন্ট্রি হতে সমস্যা হচ্ছে, আপনারা কি করবেন তাহলে? আপনার এলাকার যদি মাকে খাবার না দেয়, তাহলে আপনারা কি করবেন? তখন গিয়ে কিন্তু সেই আইসিডিএস কর্মীর সঙ্গে গিয়ে ঝগড়া করছেন বা গণ্ডগোল করছেন। সেখানে আইসিডিএস কর্মীর কিছু করার নেই। আইসিডিএস কর্মী কিছু করতে পারে না। কেননা যদি আইসিডিএস কর্মী ওইখানে বলে যে কি আপনাকে খাবার দিতে পারবো না, কারণ আপনার 18 বছরের নিচে আপনি মেয়ের বিয়ে দিয়েছেন এবং সে গর্ভবতী হয়েছে, তাই আপনাকে আমি খাবার দিতে পারবো না, এই কথা যদি বলে, তাহলে সেখানে কিন্তু আপনার কিছু করার নেই। কারণ এটা সত্যিই কেন্দ্র সরকার যে অ্যাপটা চালু করেছে, সেখানে কিন্তু আমাদের রাজ্য সরকারও সেইভাবেই অনুমোদন দিয়েছে। কেন? আমরা তাদেরকেই খাবার দিতে পারবো যারা 18 বছরের ঊর্ধ্বে গিয়ে মা হচ্ছে। তাহলে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এলাকায় 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেবেন না। আর যদি বিয়ে দেন, তাহলে কি হবে, একটা সমস্যা বললাম আপনাদের, যে পোষণ ট্র্যাকারের অনুসারে আপনার আইসিডিএস কর্মীর কাছে গিয়ে কিন্তু সে যে খাবারটা পাচ্ছে, সে খাবারটা কিন্তু সে পাবে না। তখন কি করবেন আপনারা গিয়ে গণ্ডগোল শুরু করবেন। তাহলে এখন থেকে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো সেই সমস্ত পরিবারে সেই সমস্ত মায়েদের সচেতন করা, যে আপনারা কখনোই 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেবেন না। আর বিয়ে দিলে একটু সচেতন হবেন। কারণ আপনারা বলবেন যে খাবার পাচ্ছি না, সত্যি আইসিডিএসের খাবারটা বেশি কিছু খাবার না, আমি জানি এটা আপনাদের লাগবে না, কিন্তু ওই যে একটা ডিম, ওই ডিমের লোভে তখন আপনারা সেই আইসিডিএস ওয়ার্কারের সঙ্গে গিয়ে গণ্ডগোল করছেন। আমি এরকম আমার কয়েকটা জায়গায় ভিজিট করে, আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করে আমি এইরকম তথ্য পেয়েছি বলে আপনাদের সামনে আজকে আমার এই প্রতিবেদন বা তুলে ধরার যে উদ্দেশ্য, সেটাই কথাগুলো। তো আপনাদের একটু বলবো যে আপনারা এলাকায় 18 বছরের নিচে বিয়ে দেবেন না। তাই সমস্ত গ্রামবাসীদের বিশেষভাবে অনুরোধ যে আজকে আপনারা যে আপনাদের আশেপাশে যে আইসিডিএস সেন্টারগুলো আছে, সেইখানে তাদেরকে পাঠানোর চেষ্টা করুন। দেখুন কিভাবে বাচ্চাদেরকে এই আইসিডিএস সেন্টারে নিয়ে আসা হয়েছে, এবং সেই সমস্ত সেন্টারে বাচ্চাদের নিয়ে আসুন। এবং যে প্রাথমিক শিক্ষার যে প্রবণতা বা তাদেরকে যে শেখানো, মুখে বলে বলে যে কথা কিছু শেখানো, সেগুলো কিন্তু এই আইসিডিএস সেন্টার থেকে হয়ে থাকে। তো আপনারা যদি মনে করেন যে আমরা আমাদের আইসিডিএস সেন্টারে বাচ্চাদের পাঠাবো, তাহলে এখান থেকে কিছু না হলেও তাদের যে স্কুল যাওয়ার যে অভ্যাসটা, সেটা কিন্তু তৈরি হবে। তারপরে বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি ট্রেনিং আছে, বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্রেনিং আছে, বা এখন স্যাক কেপি বলে একটা প্রজেক্ট চলে, সেখানে মেয়েদের বা কিশোরী মেয়েদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেইভাবে যদি আজকে কিশোরীরা এই
আমাদের আইসিডিএস সেন্টারমুখী হয়, তবে কিন্তু আমরা যে বলছি 18 বছরের নিচে বিয়ে দেওয়ার যে প্রবণতা বা না করার প্রবণতা, তাহলে কিন্তু আমরা তৈরি করতে পারবো। কারণ যদি আপনারা এই আইসিডিএস সেন্টারে কিশোরীদের পাঠাতে পারেন, তাহলে জানবেন যে কি আপনার কিশোরীটি বিয়ে হওয়া থেকে বিরত থাকবে। এখানে এমন কিছু আইসিডিএস সেন্টারগুলোতে ইস্যু ভিত্তিক তথ্য দিয়ে বোঝানো হয়, বা আপনারা কিশোরীদের যদি স্কুলে পাঠান, সেই স্কুলেও কিন্তু স্কুলের টিচাররাও কিন্তু সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেয় বিভিন্ন বিষয়ে। আমাদের তো পঠন পাঠনের পড়াশোনা আছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ইস্যুভিত্তিক তথ্য কিন্তু তাদেরকে শেখানো হয়। তাই আমরা সমস্ত মায়েদের বলবো বা বাবাদের বলবো যে আপনারা আপনাদের কিশোরীদের স্কুলে পাঠান। স্কুলে পাঠানোর পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষার সাথে যুক্ত করুন। কেননা আমরা দেখুন বাচ্চাদেরকে কিভাবে শেখানো হচ্ছে আর বাচ্চারা কি আনন্দের সঙ্গে সমস্ত কিছু শিখছে। তো এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমরা আইসিডিএস সেন্টারগুলোতে যে সমস্ত খাবারগুলো দেওয়া হয়, সেই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা পাবেন যদি 18 বছরের পরে গিয়ে বিয়ে হয়। কারণ যে পোষণ টেকার আমরা আপনাদের আবারও বলছি যে পোষণ টেকার যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসে যদি 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হয়, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু কোনোভাবে খাবার দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আপনাদের এলাকার যে আইসিডিএস কর্মী আছে তারা আপনাদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে কিন্তু খাবারটা দিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি এই খাবার দেওয়া যাবে না। তো এটা আপনাদের আমাকে আমি যেটুকুটা আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করে জানছি বা দেখেছি, সেখানে দেখছি বেশিরভাগ টিনেজ প্রেগনেন্সি। তো টিনেজ প্রেগনেন্সি কমাতে হলে আমাদের অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন, কারণ আপনারাই পারেন এই টিনেজ প্রেগনেন্সি কমাতে। যে 18 বছরের নিচে যদি আমরা ছেলে মেয়েদের বিয়ে না দিই বা মেয়েদের বা কিশোরীদের বিয়ে না দিই, তাহলে কিন্তু আমাদের টিনেজ প্রেগনেন্সি কমে যাবে। তো সত্যি কথা বলতে কি একটু আইসিডিএস সেন্টারে যে দেখলেন সমস্ত বাচ্চাদের কিভাবে শেখানো হচ্ছে, পঠন পাঠন বলে বলে, ছড়া বলে বলে শেখানো হচ্ছে, তার একটা দৃশ্য একটু একটু আপনারা শুনুন শুধু কি বলছেন। তো আজ এই পর্যন্ত, নতুন ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব আমি।